বিজিবির সতর্ক অবস্থানের কারণে পুশিনে ব্যর্থ হয়ে লালমনিরহাটে 33, চাঁপাইনবাবগঞ্জে 28 ও নওগাঁয় 17 ও যশোর সীমান্ত থেকে 11 জনকে শূন্যরেখা থেকে সরিয়ে নিয়েছে বিএসএফ। তবে নতুন করে মেহেরপুরে 6 ও হিলি সীমান্ত দিয়ে 5 জন ভারতীয় নাগরিককে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। বিজিবি বাধা দেওয়ায় তারা শূন্যরেখায় অবস্থান নেয়। এদিকে পুশিনের চেষ্টা নিয়ে মেহেরপুরে বিজিবি বিএসএফ পতাকা বৈঠক হলেও কোনো সমাধান আসেনি। গত 3 দিন ধরে বাংলাদেশে আখ্যা দিয়ে অন্তত 33 জনকে লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধা ও আদিতমারী উপজেলার 3 সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে ব্যর্থ হয় সেটি। একটা পুরুষ মানুষ, 3টা মহিলা মানুষ, একটা ছোট বাচ্চা তাদেরকে পুশিং করছে এবং তাদের অবস্থা খুব করুণ। বাংলাদেশ হচ্ছে ছোট দেশ, এমনি লোকে ভরপুর, আরো যদি লোক আসে তাহলে আমাদের সমস্যা না। অন্য দেশের নাগরিক এসে এই দেশে থাকবে, কোথায় থাকবে, বাড়ি ঘর কিছু নেই, অপরিচিত লোক। এটা যেন তাড়াতাড়ি অবিলম্ব বন্ধ করে ফেলায় এরা, বৈঠক কইরা, এটা ওনাদের কাছে এটা আমাদের আবেদন। লাগাতার পুশিনের চেষ্টার পর নীলফামারীর বিভিন্ন সীমান্ত এলাকায় রাত্রিকালীন টহল জোরদার করেছে বিজিবি। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয় মেম্বার, চেয়ারম্যান সহ স্থানীয়রাও প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে। তবে বিএসএফ এর দফায় দফায় পুশিনকে অমানবিক বলছে মানবাধিকার কর্মী ও সচেতন নাগরিকরা। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যে বলছে অবৈধ বাংলাদেশি, এটা তো রাষ্ট্রীয়ভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুই দেশের মধ্যে আলোচনা সাপেক্ষে যদি তাই হয় তাহলে সেটা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়েই তো বাংলাদেশকে হস্তান্তর করতে পারে। ভারত একটা বড় দেশ, তারা কেন আমাদের এই ছোট দেশের মধ্যে তারা পুশিন করে আমাদের উপর একটা বোঝা চাপাই দেবেন? আমরা এই বোঝা চাই না। শুধু পুশিনটা এই জন্য আমরা চাইব না যে আমরা ছোট্ট দেশ হিসাবে আমাদের আর্থিক এবং ভূমি সব দিক থেকে আমরা সীমিতর মধ্যে রয়েছি। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি। তবে পুশিন প্রতিরোধে মাইকিং করে নিজেদের অবস্থান জানান দিচ্ছে বিজিবির টহল দল। সম্ভাব্য পুশিনের যে সকল স্থানসমূহ আমরা সিলেক্ট করতে পেরেছি, সেই সকল জায়গায় আমরা অতিরিক্ত নজরদারি তথা আমাদের টহল তৎপরতা বৃদ্ধি করেছি। এছাড়াও আমরা আমাদের পোস্টগুলোর জনবল বৃদ্ধির পাশাপাশি আমাদের বিশেষায়িত যে সকল সংস্থা রয়েছে, যেমন আমাদের গোয়েন্দা সংস্থা, আমাদের বিশেষায়িত ডগ ইউনিট, K9 ডগ, তাদেরকে দ্বারা এবং পার্শ্ববর্তী দেশ থেকে বিতাড়িত কোনো ব্যক্তিবর্গ আমাদের দেশে অবৈধভাবে প্রবেশ করতে না পারে সেই বিষয়ে আমরা যথেষ্ট তৎপর রয়েছি। সীমান্তবাতি নিভিয়ে বিশেষ কৌশলে বিএসএফ পুশিনের চেষ্টা চালায় বলে জানায় বিজিবি। বিএসএফ এর এমন কৌশল ও পুশিনের পরিস্থিতি প্রতিরোধ করতে সক্ষম হয় বিজিবি। তবুও সীমান্ত গ্রামের মানুষরা কিছুটা আতঙ্কিত। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা নিউজ ডেস্ক।